প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম। খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি এই তিনটি পার্বত্য জেলার সমন্বয়ে গঠিত এই জনপদ। এই অঞ্চলের মানুষের প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং সিদ্ধ করা শাকসবজি। শুটকি মাছ এবং মাংসও পাওয়া যায় তাদের খাবার তালিকায়, তবে তাদের রান্নায় মশলার ব্যবহার নাই বললেই চলে। শুটকি মাছের খাই দিয়ে তৈরি নাপ্পি এদের সর্বাধিক প্রিয় খাদ্য। এ এলাকায় প্রায় প্রত্যেকে তারি পানে অভ্যস্ত। ভাত পচিয়ে প্রস্তুতকৃত তারি প্রতিটি ঘরেই মজুদ থাকে। অতিথি আপ্যায়নের অত্যাবশ্যকীয় উপাদান এই তারি। আদিবাসীদের প্রধান পোশাক হল থামি ও আঙ্গি। পুরুষেরা আঙ্গি ব্যবহার করে ওয়েস্টকোট হিসাবে এবং জামা কিংবা টি শার্ট প্যান্টের মতো ইন করে লুঙ্গি পরে। মেয়েদের থামি ও আঙ্গিতে দৃষ্টিকাড়া উজ্জ্বল রঙের ব্যবহার লক্ষণীয়। কিছু কিছু সম্প্রদায় আছে যারা নিজেদের বসতিতে যুবক বৃদ্ধ পুরুষ মহিলা নির্বিশেষে অত্যন্ত স্বল্প বসনে দিন যাপন করে, কেবল হাটবাজারের উদ্দেশ্যে সভ্য লোকালয়ের কাছাকাছি এসে পোশাকে আবৃত করে নিজেদের হাটের কৌতূহলী দৃষ্টি এড়াবার জন্যে। খাবার পানি এই অঞ্চলের একটি বিরাট সমস্যা। সাধারণত এই অঞ্চলের বসতিগুলো স্থাপন হয় পাহাড়ের চূড়ার দিকে, যেখানে সহজেই মোটামুটি কিছু অংশ সমতল এবং পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায়। তবে আলো বাতাস যত সহজপ্রাপ্য হয়, খাবার পানি তত দুষ্প্রাপ্য হয়ে ওঠে তাদের কাছে। কেননা পানির উৎস পাহাড়ি ছড়াগুলো মৃদু ধারায় প্রবাহিত হয় পাহাড়ের তলদেশ দিয়ে কয়েকশো থেকে কয়েক হাজার ফিট নিচ দিয়ে। জীবনের তাগিদে এই দুর্গম পাহাড়ি ঢাল বেয়ে পানি সংগ্রহ করতে হয় তাদের, কেননা বিশুদ্ধ খাবার পানির জন্য এত উচ্চতায় শিলাস্তর ভেদ করে নলকূপ স্থাপন করা সম্ভব নয়। ইদানিং এই অঞ্চলে মানুষ কিছুটা স্বাস্থ্য সচেতন হওয়ায় পানি ফিল্টার করে পান করে, কিন্তু কিছুদিন আগেও ছড়ার পানি তারা সরাসরি পান করত এবং এখনও প্রত্যন্ত অঞ্চলগুলিতে পানি ফিল্টার না করেই পান করার অভ্যাস অব্যাহত আছে। তারা মনে করেন পাহাড় চুঁয়ে যে ক্ষীণ জলধারা তা সম্পূর্ণ নিরাপদ, তবে ফিল্টার করেই হোক আর না করেই হোক, খাবার পানি এ অঞ্চলের জন্য দুষ্প্রাপ্য একটি বিষয় এবং পানি সংগ্রহ এদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য একটি ব্যাপার। ইদানিং এই অঞ্চলে মানুষ কিছুটা স্বাস্থ্য সচেতন হওয়ায় আধুনিক প্রযুক্তির স্পর্শে কোথাও কোথাও খনন করা কূপের ভিতর সিমেন্টের স্ল্যাবের সাহায্যে নলকূপ বসানো হয়েছে। কূপে পানি জমা হবার উদ্দেশ্যে নলকূপটি শিকল দিয়ে তালাবদ্ধ রাখা হয়।
খনন করা কূপে মোটামুটি পানি জমা হবার পর দিনের একটা নির্দিষ্ট সময়ে স্বল্প সময়ের জন্য শিকল খুলে দেয়া হয় এবং আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এলাকাবাসীরা লাইন দিয়ে নলকূপ থেকে পানি সংগ্রহ করে। মৌসুমে পাহাড়ে জুম চাষ হয়। এর প্রকৃত অর্থ হল স্থান পরিবর্তনের মাধ্যমে চাষাবাদ করা। এ ধরনের চাষাবাদে শুষ্ক মৌসুমে বনভূমি কেটে বা পুড়িয়ে 1 থেকে 3 বছরের জন্য ফসল চাষাবাদের পর প্রাকৃতিক বনভূমির পুনর্জন্ম ও মৃত্তিকার উর্বরতার ক্ষয়পূরণের জন্য দীর্ঘ সময় অর্থাৎ 1 থেকে 40 বছর পতিত রাখা হয়। পৌষ মাঘ মাসের সুবিধাজনক সময়ে চাষাবাদের জন্য এক টুকরো জঙ্গল নির্বাচন করা হয়। জমি নির্বাচনের সময় গাছ বাঁশ ও আগাছা সহ পাহাড়ের গায়ের ঢালু জায়গাকে অগ্রাধিকার দেওয়া হয়। তারপর সেই জঙ্গলের সমস্ত গাছ বাঁশ ঝাড় জঙ্গল কেটে ফেলা হয়। কাটার পর সেগুলো রোদে শুকানো হয় চৈত্র মাস পর্যন্ত। সাধারণত চৈত্র ও বৈশাখের শুরুতে এতে আগুন জ্বেলে দেওয়া হয়। তাতে শুকিয়ে যাওয়া গাছপালা পুড়ে ছাই হয়ে যায়, সঙ্গে উপরের 1-2 ইঞ্চি মাটিও পুড়ে যায়। ছাই ও পোড়ামাটির জন্য জমি উর্বর হয়। এরপর 2-1 পশলা বৃষ্টি হলে জমি ভিজে নরম হয়। তারপর বীজ বোনার কাজ শুরু হয়। আগে জুম চাষের জন্য পর্যাপ্ত ভূমি পাওয়া যেত বলে এর মূল কৌশল হিসাবে প্রাকৃতিক অরণ্য সৃষ্টির জন্য দীর্ঘ সময় অনাবাদি রাখা হতো। কিন্তু সাম্প্রতিককালে অনাবাদি সময়কাল প্রথাগত 10 বছর থেকে বিপজ্জনকভাবে 2 থেকে 3 বছরে হ্রাস পেয়েছে। এর কারণ জনসংখ্যার চাপ ও কাপ্তাই জলাধারের কারণে কৃষিজমির হ্রাস এবং ব্যাপক হারে অ-উপজাতীয়দের বসতি স্থাপন। জুম চাষ পরিবেশের ব্যাপক ক্ষতি করে। জুম চাষের ক্ষতিকর প্রভাবের মধ্যে রয়েছে মাটির উর্বরতা হ্রাস, ভূমিক্ষয়, বন উজাড়, বন্য পশু পাখির আবাসস্থল ধ্বংস এবং নদী ও হ্রদসমূহ ভরাট হওয়া। প্রথাগত অনাবাদি সময়কাল পরিস্থিতিগত কারণে কমে যাওয়ায় উপযুক্তভাবে জমির ক্ষয়পূরণ ও উর্বরতা বৃদ্ধি পাচ্ছে না। ফলে শস্যের ফলন ব্যাপক হারে হ্রাস পেয়েছে। তাই জুম চাষের উপযোগী বিকল্প উদ্ভাবন অত্যন্ত জরুরি।